হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম। এর আগে আমরা অনেকগুলো ভোকাবুলারি ক্লাস করেছি। আজকে আরেকটি নতুন ক্লাস আমরা ভোকাবুলারির উপর করব। এর আগে আমরা দেখেছিলাম অ্যারাইভাল থেকে শুরু করে আর্টিকেল পর্যন্ত। এরপর আমরা আরও বিভিন্ন কিছু দেখার চেষ্টা করব যেন আমাদের ভোকাবুলারি অনেক ভালোভাবে শেখা হয়। তো আমরা আর্টিকেলের পরে আমরা দেখব আর্টিফিশিয়াল। আমরা দেখব হচ্ছে আর্টিফিশিয়াল, যেটা হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। আর্টিফিশিয়াল, আর্টিফিশিয়াল যেটা হচ্ছে কি একটি অ্যাডজেক্টিভ। তো এই যে আর্টিফিশিয়াল রয়েছে, নট ন্যাচারাল বাট মেড বাই পিপল, নট ন্যাচারাল but made by people. ওকে, তো এই আর্টিফিশিয়াল যেটি রয়েছে, যেমন আমরা আর্টিফিশিয়াল অনেক জিনিস পাই, যেমন আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রয়েছে, যেগুলা কাপড়ের হয়ে থাকে বা অন্য কোনো একটা প্লাস্টিকের হয়ে থাকে, যেগুলা আসলে কি ওই বিভিন্ন ঘর বাড়িতে সাজানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে, আর্টিফিশিয়াল। তারপর আমরা দেখব আর্টিস্ট, আর্টিস্ট দেখব। আর্টিস্টটা হচ্ছে একটি নাউন। তো এই যে আর্টিস্ট রয়েছে, সামওয়ান হু মেক্স আর্ট, সামওয়ান হু মেক্স art, someone who makes art, especially painting and drawing, especially painting and drawing. Okay, painting and drawings. Then আমরা চলে যাব রিলেটিং টু আর্ট। এটাও আরেকটা মিনিং। দ্য আর্টিস্টিক ডিরেক্টর অফ দ্য থিয়েটার। এরপর আমরা চলে যাব আর্টসের দিকে। আর্টসটা হচ্ছে একটি নাউন। তো আর্টসের যে জিনিসগুলো আমরা এখানেই করি, সাবজেক্টস অফ স্টাডি হুইচ আর নট সায়েন্স সাচ অ্যাজ হিস্ট্রি অ্যান্ড ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড আর্টস ডিগ্রি। এটা কি একটি ডিগ্রি। আমরা আর্টস নিয়ে পড়াশোনা করি, সেই আর্টসের যে এটা রয়েছে, বিভাগ রয়েছে, সেটার কথা বলা হয়েছে সাবজেক্ট অফ স্টাডি হুইচ আর নট সায়েন্স সাচ অ্যাজ হিস্টোরি অ্যান্ড ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড দ্য আর্টস ডিগ্রি। তারপর আমরা দ্য আর্টস activities such as painting, music, film, dance and writing, এটাও আর্টসে হতে পারে, মিনিং হতে পারে। তো আমরা অ্যাজ এর কথায় আসি। অ্যাজ হচ্ছে একটি প্রিপোজিশন বা কনজাংশন। অ্যাজ ড্যাশ ড্যাশ অ্যাজ ইউজ টু কম্পেয়ার টু থিংস, যেমন she earns their time as much as I do. She earns 3 times as much as I do. তো এখানে as dash dash as used to compare to
থিংস, তাহলে দুইটা জিনিসকে কি করছে, সে কম্পেয়ার করছে। দেন আমরা চলে যাব হোয়াইলের দিকে। আই সো জেমস অ্যাজ আই ওয়াজ লিভিং, আই সো জেমস অ্যাজ আই ওয়াজ লিভিং। তারপর আমরা চলে যাব ইউজ টু ডিসক্রাইব সামথিংস পারপোজ অফ সামওয়ানস জব, শি ওয়ার্কস অ্যাজ এ ওয়েট্রেস। তারপর আমরা চলে যাব বিকজ, বিকজের ক্ষেত্রেও অ্যাজ ব্যবহার হতে পারে। তাহলে ইউ ক্যান গো ফার্স্ট অ্যাজ ইউ আর ওল্ডেস্ট, অ্যাজ ইউ আর ওল্ডেস্ট। দেন আমরা চলে যাব অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর কাছে। ইউজ টু ডিসক্রাইব হাউ এ সিচুয়েশন সিমস টু বি, ইট লুক অ্যাজ ইফ ইট মাইট রেইন। তারপর আমরা অ্যাজ তো দেখলাম, অ্যাজের পর অ্যাশে চলে যাব, এ এস এইচ, অ্যাশ। অ্যাশটা হচ্ছে একটি নাউন। দ্য সফট গ্রে পাউডার হুইচ রিমেইনস হোয়েন সামথিং হ্যাজ ব্রান্ড, ওকে, যেমন সিগারেট, অ্যাশ। তো এখানে আমরা যে বাংলায় যে ছাইয়ের কথাটা বলি, সেই ছাইও বলতে পারি যে অ্যাশ। অ্যাশটার এটা আমরা লিখি দি সফট গ্রে পাউডার WDER powder which remains when something has burned. ওকে, তো আমরা এখানে উদাহরণস্বরূপ সিগারেট, অ্যাশের কথাও বলতে পারি। তো ভিউয়ার্স, যদি আপনাদের কাছে ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন, এবং আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা বিভিন্নভাবে ঘুরে দেখতে পারেন, কারণ এখানে আমরা বিভিন্ন কিছু পড়িয়ে থাকি। ইংলিশের স্পিকিং থেকে শুরু করে সকল কিছু আপনারা এই একটি চ্যানেলেই পাবেন। যদিও এখন চ্যানেলের একটু খারাপ অবস্থার জন্য হয়তোবা ভিডিও কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটির প্রবলেম থাকতে পারে, তারপরেও আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।